খুলনার সঙ্গে ম্যাচের আগে বরিশালের নেট রান রেটটা যেমন ছিল, খুলনার সঙ্গে ম্যাচটা জয়লাভ করার পর সেই নেট রান রেটটা কমেছে। মানে এরকম কি কখনো হতে পারে কিনা একটু আমি আপনাদেরকে দেখাই। প্রথমে ছবিটা, খুলনার সঙ্গে ম্যাচের আগে বরিশালের নেট রান রেটটা ছিল 1.09, কিন্তু খুলনার সঙ্গে ম্যাচ জয়লাভ করার পর সেই নেট রান রেটটা গিয়ে দাঁড়িয়েছে 1.036। এখন এই যে প্রবলেমের জায়গাটা, যে তারপর নেট রান রেট আসলে কিভাবে কমে, আমারও এটা একটা কোয়েশ্চেনের জায়গা ছিল, বা আমি একদম খুব সাধারণ সেন্সে এই কোয়েশ্চেনটা করেছিলাম। কমেন্ট্রি যখন করছিলাম তখন আমি অন এয়ার একটা কথা বলেও দিয়েছিলাম যে আসলে নেট রান রেটের হিসাবটা কোনোভাবে ভুল হচ্ছে না তো। কিন্তু পরবর্তী সময় ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম যে না, ম্যাথমেটিক্যালি ব্যাপারটা আসলে সঠিক, অর্থাৎ ম্যাথমেটিক্যালি ব্যাপারটা এরকমই হয়েছে। এক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে লাস্টের ম্যাচটা বরিশাল তো চেস করেছে, 187 চেস করে জিতেছে, কিন্তু এই যে তাদের প্রতিপক্ষ যে তাদের এগেনস্টে 187 করেছে, মানে একটা বড় টোটাল করেছে, এটার কারণেই আসলে নেট রান রেটটা বরিশালের ম্যাথমেটিক্যালি কমে গেছে। এটা একদম এই জায়গায় কোনো সমস্যার কিছু নাই। একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো, তাহলে আমি দর্শকদেরকে দেখাইতে পারি। জাস্ট আমি হিসাবটা দেখেন, খালি চিন্তা করেন আমি কত পৃষ্ঠা ছিঁড়েছি হিসাবগুলো করার জন্য এবং কতবার এই হিসাবগুলো আমাকে করতে হয়েছে। কিন্তু পরবর্তী সময় যে বিষয়টা দেখলাম যে না, ম্যাথমেটিক্যাল হিসাবটা আসলে একদমই সঠিক। এখানে একটু দর্শকদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে মূলত নেট রান রেটের হিসেবটা হয় আপনি কত রান করেছেন আর কত রান দিয়েছেন। এখন কত রান করেছেন যে সেই হিসাবটা, সেটা আপনার রানটা কত এবং কত ওভারে আপনি সেই রানটা করেছেন, এবং কত রান দিয়েছেন যে হিসাবটা, সেই হিসাবটাও সেরকম যে কত রান আপনি দিয়েছেন এবং কত ওভারে করেছে। মাইন্ডেড একটা বিষয় বলে নেওয়া ভালো যে কোনো টিম যদি অল আউট হয় সেটা কিন্তু 20 ওভার দিয়েই কানেক্ট হবে, অর্থাৎ 20 ওভারই হিসেবটা হবে বা 20 ওভার দিয়ে ভাগটা করা হবে। সো আলটিমেটলি এই যে প্রথম ম্যাচে বরিশাল 200 করেছে 18.1 ওভারে, তাদের যে অপোনেন্ট তারা 197 করেছিল 20 ওভারে। এরকমভাবে প্রত্যেকটা ম্যাচ আমি পাশাপাশি যদি হিসাবটা করি, 200, 124, 169, এদিন 17.3 ওভারে শেষ করেছে 126, 197। সো এই সব হিসাব করলে যেটা দেখা যায় যে বরিশাল সর্বমোট এই টুর্নামেন্টে 174.1 ওভারে তারা রান করেছে 1558, আর তারা রান দিয়েছে 195 ওভারে তারা 1543 রান দিয়েছে। এই হিসেবটাকে আপনি যখন আসবে, এই দুইটাকে বিয়োগ করলে 1.036 এটাই হিসাবটা হবে। হ্যাঁ, তবে এই ম্যাচটার আগ পর্যন্ত আমি আপনাদেরকে জাস্ট এটা দেখাই, এই ম্যাচটার আগ পর্যন্ত কিন্তু বরিশালের নেট রান রেটটা 1.09ই ছিল। এখন এটাও যখন আপনি এই হিসাবটা করবেন, এই ম্যাচটা বাদ দিলে তখন 1.09ই হবে। বাট ফ্যাক্ট ইজ, যেহেতু এই ম্যাচটাতে মানে ম্যাথমেটিক্যাল হিসাবটা এরকম এসেছে যে খুলনা 187 করাতে দেন বরিশালের নেট রান রেটটা আসলে ওই জায়গাটা কমে গেছে। ইভেন বরিশাল এটা আসলে 19.1 ওভারে চেস করেছে। এটা যদি বরিশাল আর একটু আগে চেস করতো, 17 বা 16 নম্বর ওভারে বা 18 নম্বর ওভারে যদি চেস করতো, তাহলে নেট রান রেটটা আর একটু বাড়া থাকতো। সো নেট রান রেটটা ম্যাচ জেতার পরও নেট রান রেট যে কমতে পারে, এটার একটা এক্সাম্পল আমি আসলে ওইভাবে কখনো খেয়াল করিনি বিষয়টা, যে ম্যাচ জেতার পর নেট রান রেট কমতে পারে, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট আমার ওরকমভাবে মনে নাই। এই হিসেবটা করতে গিয়ে আসলে ব্যাপারটা এরকমভাবেই আসলো। আর এই যে হিসেবটা কত ওভার ফেস করেছে এই হিসাবটা যদি আপনি দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে ওভারের হিসাব যদি করেন 172 ওভার, আর বলের হিসাব করলে অতিরিক্ত, মানে এই যে 5 বল 1 বল 3 বল 3 বল 1 বল অতিরিক্ত আরও 13টা বল, মানে 172টা বলের পর অতিরিক্ত আরও 13টা বল, হিসাব করলে 174.1। সো আলটিমেটলি ব্যাপারটা আসলে এরকম। এখন আমার কনফিউশনের জায়গাটা ছিল যে জায়গাটাতে, যে একটা টিম ম্যাচ জেতার পরও তাদের নেট রান রেটটা আসলে কীভাবে কমে। সো ম্যাথমেটিক্যাল হিসেবে দেখলাম যে না, সেটাও ম্যাথমেটিক্যালি আসলে সম্ভব। তার মানে ম্যাচ জিতলেও আপনার নেট রান রেটটা কমতে পারে যদি আপনার অপোনেন্ট টিম ওই পার্টিকুলার দিনটাতে আপনাকে একটু বেশি চ্যালেঞ্জ দেয়, এবং ওই ম্যাচটা আপনি যদি খুব বেশি কনভিনসিংলি না জিতেন, ব্যাপারটা হলে তখন ব্যাপারটা এরকম। খুব ক্লোজ গেম হয়েছে, টাইট গেম হয়েছে, এ কারণেই বরিশালের নেট রান রেটটা কমেছে। সো আমার জন্য, টু বি ভেরি অনেস্ট, এত বছর ধরে কাজ করছি, এই বিষয়টা কখনো নোটিস করি না যে এরকম হতে পারে। আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। পরে খাতা কলমে কাগজ কলমে করে দেখলাম যে না, ঠিক আছে ব্যাপারটা। আমি প্রথমে চিন্তা করেছিলাম বিপিএল কর্তৃপক্ষ কিছু ভুল করেছে কিনা, বাট না, আসলে ভুল করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।